দেশ এবং প্রবাস থেকে যে বা যারা এই ভিডিওটি কন্টিনিউ করতেছেন সবাইকে জানাই আমার এই পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। তো গাইস, আজকে আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে আমাদের হাওড় অঞ্চলের ভিউ। মানে আমি একটা ভিডিও করছিলাম, আপনারা যদি ইতিপূর্বে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। যখন আমাদের হাওড় অঞ্চলে প্রথমে শুধু ধান লাগানো হয়েছিল তখন, আর বর্তমান সময়ে আমাদের অঞ্চলে অনেক জায়গায় মানে অনেক জমিনই পেকে গেছে, আর কিছু কিছু মানুষ ধান কাটতেছে মানুষে। তো সব কিছু মিলে শুধু শুরু হয়েছে বলতে পারেন। তো আমি আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যখন কি হবে, মানে সম্পূর্ণ ধান পাইকা যাইবে তখন আরেকটা ভিডিও দিব। আর বর্তমানে যেহেতু অনেক ধান পাকছে না, কিছু কিছু মানুষ ধান কাটতেছে, তো তার একটা ছোট্ট ভিডিও দেই আপনাদের মধ্যে। দেশ এবং প্রবাস থেকে অনেকেই বলছেন আমাকে যে ভাই আমাদের হাওড়ের অঞ্চলের ভিডিওটা আরও একবার দেন। তো যাই হোক, এখন কথা বাড়াবো না, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ড্রোন ক্যামেরার মাধ্যমে। তো ড্রোন অলরেডি রেডি, এখন ড্রোনটি শুধু ফ্লাই করে দিব। তো একটু দেখেন, আমরা ড্রোন ফ্লাই করতেছি। ওকে ওকে, আমাদের ড্রোন ফ্লাই করা হয়ে গেছে। এখন আমরা ডিরেক্ট চলে যাব ড্রোন ক্যামেরাতে, যা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই স্ক্রিনে। ভাই বাতাসও কিন্তু প্রচুর, দেখেন আমি কই থেকে ড্রোনটি অপারেট করতেছি। মানে আমি তো আছি আমাদের ফিশারির মধ্যে, সেই থেকে ড্রোন অপারেট করতেছি। যাই হোক, আমরা ড্রোনটি ঘুরে দিই ওইদিকে। সরি, ওকে। কালারটা কি একটু ঠিক করে নিমো? কালার একদম বেশি দেওয়া আছে, একটু ঠিক করে নিই। কালারটা আর একটু ঠিক করলে ভালো হইব, আর একটু ঠিক করে নেই। তো আপনারা কেউ কোথাও যাবেন না, একটু ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করেন। আশা করি আপনাদেরকে অবশ্যই ভালো কিছু একটি সুন্দর ভিডিও একটি উপহার দিতে পারবো। এই যে দেখেন আমরা যাচ্ছি, মানে ধান শুধু চাউলে বুঝে গেছে মনে হয় এইভাবে আর কি। তো এই যে মাঝে মধ্যে দুই একটা ক্ষেত পাকছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা ডুনটি উড়াইয়া দেখতে পাইতেছি এই যে এখানে কয়েকজন মানুষ ধান কাটতেছে, এই যে দেখেন। এবার মেবি বার নিব কেডারি, এই সবুজ ভাইয়া। আচ্ছা, তারা এদিকে ধান কাটতেছে, এই যে আর কয়েকজন দেখেন। ও সোহাগ সবুজ। আচ্ছা যাই হোক, আমরা এই দিক থেকে যাই, দেখি আর কোথায় কোথায়। যে আরো একটা ক্ষেত ধান কাটা হয়ে গেছে অলরেডি। তো ভাই আমি ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠার পরে হ্যাঁ কি একটু ভিডিও এডিট করলাম, টিকটক ফেসবুক ইউটিউবে একটি শর্টস আপলোড দিয়ে। তো ওইদিকে মানে সকাল সকাল রওনা দিয়ে দিলাম, যাতে আমাদের এলাকার ভিডিওটা করা যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই এই যে। তো আমি সর্বপ্রথম আমি দেখাই, এই যে এটা হচ্ছে আমার ক্ষেত। মেবি ধান আইছে, এই যে এইটা নিজের ক্ষেতটা। তো যাই না অনেকদিন ধরে। এই যে দেখেন ধান অলমোস্ট কি হয়ে গেছে, মানে এই যে কি বলে এটা, মানে চাউলে বুইরা গেছে ধান। তবে আইবে বেশি, আর বেশি দিন না, আর যদি 10 থেকে 15 দিন এইভাবে কি হয়, মানে করা থাকে, সরি করা করা থাকলেও চলবে। আবার যদি বৃষ্টি হয় তাহলে আরো ভালো হবে। সব দিক মিলাইয়া ধান অলরেডি আইছে, সামান্য কিছু বাকি রয়েছে আর কি। দেখেন আপনারা আমরা অনেক দূর আছি। তো ওইদিকে যতই যাইব অতই শুধু হাওড় আর হাওড়, হাওড়ের আর কিছু নাই। তো আমরা বর্তমানে আছি মেবি এইটাকে আমাদের গ্রামের বাসায়, গ্রামের অঞ্চলের যে ক্ষেতগুলা বলে, এটাকে বলে এই কি
লামাতপুইরা, হ্যাঁ হ্যাঁ লামাতপুইরা। কি রে ভাই, আমাদের ড্রোন সিগন্যাল তো হারাই দিছে। ওটা কি বেশি উপরে উঠে গেলাম? তাই তো। আচ্ছা যাই হোক, আমরা কি ওই বাড়িতে যাইমু? প্রায় 2 কিলোমিটার দূরে গেছে কি আমাদের ড্রোনটি। আচ্ছা যাই হোক, আপনাদের একটু ধারণা দিয়ে দেই অল্প, মানে এই ভিডিওর মাধ্যমে আমরা কই পর্যন্ত যাই। তো ভাই, ড্রোন উড়াইতে পারবো, আমি অনেক সময় ড্রোন উড়াইতে পারবো। এই যে এগুলো আমাদের এলাকারই জমিন। ড্রোন তো অনেক উপরে। ওকে, এইদিকে কেউ ধান কাটতেছে না, এইখানে একটা ক্ষেত ধান কাটা অলরেডি শেষ। এই যে আপনারা দেখেন, এটা কিন্তু ধান কাটা শেষ। এই মাঝে মাঝে ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন, এগুলা ধান যখন প্রথম কাটা হয় আমাদের অঞ্চলের মানুষেরা, মানে সব অঞ্চলেই মানুষেরাই কি করে, মানে এই যে নেড়াগুলো আছে না, ওই নেড়াগুলা নিয়ে যায়। এই যে এইখানে একবেলা কে আপন মনে হাঁটতেছে, মেবি সে কি করতেছে, আই ডোন্ট নো। একটু আলুটা বাড়াইয়া দিই এখানে। ওকে, তারা কি করতেছে এখানে? ও, কেডা কেডা রে? ও আচ্ছা, তারা ঘাস কাটতেছে। ও, ওইদিকে আরেকটা ক্ষেত দেখা যাইতেছে যে ফাঁকা। দেখি এখানে কেউ ধান কাটে নাকি, দেখা তো যাইতেছে মনে হয় কেউ ধান কাটতেছে। না ওয়া, এইটা কি ধান কাটা হয়ে গেছে? না, এটাও ধান কাটা হয়নি। তো ওই দিক থেকে যাব নাকি আরো? যাই মশফুরের কান্দা উন্দা নিয়ে আসি, যখন ট্রাম দিলাম। দেখেন, ও মাই গড, এখানে তো হিউজ জায়গা পাইকা গেছে। আর মানুষও ওইদিকে ধান কাটতেছে, ধান কাটতেছে, নেড়া কাটতেছে, কেউ ধান আবার কেউ নেড়া, সব মিলাইয়া জুস না। কেডা এরা, কেডা এরা চাইতেছে? কেডা রে তোমরা রে বাবা বল? এবার তো পুরোই অবাক, এবার তো পুরা অবাক। কি দাবা, তোমরা কি চমকে গেছো নাকি? ও ভাই, হ্যালো হ্যালো। এরা আসলে, এরা সবাই দাঁড়াই গেছে। ভাই তোমরা কেউ কোনো অঘটন ঘটায় না, হ্যাঁ? কেউ কোনো অঘটন ঘটায় না, সাবাস সাবাস। এই যে একটা হাত তোলা দিছে। ए भैया, हे भैया धान काटो, ओके। এই মাই মাই মাই, এই বেটা কি রে, কি রে ভাই, কি এমন করতে বললাম তোমারে? তুমি কাশি দেখাইলে এখানে, হ্যাঁ? মা, এটা কিন্তু ঠিক করো নাই ভাইয়া, এইটা কিন্তু ঠিক করো নাই, এইটা কিন্তু ঠিক করো নাই। আচ্ছা যাই, তোমাদের দাঁড়ে আর থাকি না। আচ্ছা, আমরা এখন আইছি মশপুরে। তো আমার জীবনে মনে হয় না, আমার বয়সে, আমার এলাকার কাছে থাকা সত্ত্বেও আমার মনে হয় না আমি মশপুরের গাছের তলে গেছি কোনোদিন। আমার মনে হয় না ভাই, সিরিয়াসলি আমার মনে হয় না আমি আমার জীবনে ওই মশপুরের গাছে তলে গেছি। বাট ডুন তাগনে এই যে সহজ যাইতেছি।
কাকা, হ্যালো কাকা, হয়ে গেলে তো তোমার সাথে দেখা। কি অবস্থা কাকা? কাকা এদিকে তো ধান পুরোই ফাইকা গেছে, হ্যাঁ নাকি? আমরা এখন আছি মশপুরে। আমার ফিশারি পার থেকে আমি বর্তমানে মশপুরে আছি। আসলে একদম অস্থির অস্থির লাগতেছে ভাই। এই যে এবার ধান বানতেছে, তো এবার আর দাঁড়ে আমরা স্টেয়ার না করি। ও, এইদিকে তো আবার হিউজ মানুষে কাজ করতেছে, তাদের কাছে গিয়ে একটু বালাগুড়া জিগাই। হ্যালো হ্যালো, আমি দূরই রে বা, অনেক দূর। কি দাবা কাকা? মাই, হ্যালো। সিগন্যাল ওইদিকে লস করতেছে রে ভাই। আচ্ছা, আগে দেখি এদিকে কেউ আসেনি, না এদিকে কেউ নাই, তার মানে আমরা এদিক থেকে তাদের কাছে যাইতে পারি। ওকে, আমি তো তারা সব কাজ বন্ধ করে দিলাম। দেখেন অনেকেই তারা কাজ করতেছিল, তারা কাজ করতেছে না, সবাই চাইছে হা কইয়া। হ্যালো ভাইয়া, কি অবস্থা ভাইয়া? হ্যালো ভাইয়া, কি অবস্থা? ফ্যান কি তা খুললা লাইবা না তা? আচ্ছা, ওই দেখো কত খারাপ, ওই দেখো কত খারাপ, কত খারাপ হে। এই খারাপের ঘরে খারাপ, এই খারাপের ঘরে খারাপ, এই খারাপের ঘরে খারাপ। তুই রাধেস কেলে রে? খারাপের ঘরে খারাপ, এই তো মা রে বাপ। তা খারাপ দেখো, এইটা আমারে, শালা শালা, মাদার চুত, এই মাদার চুত, এই মাদার চুত, মাদার চুত ইরাদেশ খেললে এই হবিস। জাল হালা ইয়ালান খারাপ, বহুত খারাপ হলালান, ডেঞ্জারাস। যেই গ্রামে ফুলাফানতে দান কাটতেছে, এই গ্রামে ফুলাফান একদম খারাপ, ছোট থেকে বুড়া পর্যন্ত তা খারাপ। তো আমরা মশপুর ঘুরাইতেছি, মশপুর থেকে এখন আইতেছি আমাদের হোম পয়েন্টের দিকে। এদিকে কে কে একটা বাচ্চা মেবি, ও মাই, এই কিরে বাবা, কি কি অবস্থা তোমার? হ্যালো হ্যালো হ্যালো, সাইয়ারে চা কইরা। আচ্ছা, ওই দিক থেকে না যাই, একদম নিচার মধ্যে আছি আমরা, এত নিচা থাকা ভালো না। এই যে এইদিকে দেখেন, আমি চাইছিলাম মানে শুধু হাওয়ারটা ঘুরা ঘুরা দেখানোর, তো সাথে সাথে দেখি কিছু মানুষের ধান কাটতেছে, তো আপনারা তো দেখতে পাইলেন। আর কিছু কিছু মানুষ ভাই রাব ব্যবহার করে, মানে ভয় লাগে আর কি। তারা এই যে ডুনের মধ্যে ইটা মারে, আর কই যাইতাম। আর এই যে দেখেন বৈশাখের বার, ধান বইতাছে এক বেটায়, এবারে কি হাওয়া খাওয়াইমু, হাওয়া কেমনে বা ধর, আল্লাহ আর বালা এডুনটা অপারেট করতে পারতেছি না। দেখো 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 দেখো, নমুনাটা দেখো, নমুনাটা দেখো, বেটা খান্দ বারো, বেটার একবেলা কিভাবে ডোর দেখাই।
বিষয়টা भाई देखो बेटा बेटा बाल নিয়ে গার হয়ে গেছি কি খান ফিরাইতেছে রে বাচ্চা অবশ্যই বেটা ফিরা গেছাইতেছে রে বাবা। দেখো ভাই, মানে এই যে এই বারটা যে লইছে এটা কিন্তু অনেক ওজন রে ভাই, মেবি 1 মণ খাসাইব। এই যে আরেক ভাই আইতাছে, এই হলো গ্রামের সৌন্দর্য সব মিলাইয়া। তো আমরা আইতেছি আবার আমাদের হোম পয়েন্টের দিকে, টান দিয়া দিলাম। তো জানি না কার কাছে ভিডিওটা কেমন লাগতেছে, তো অবশ্যই আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ভাই ভিডিওগুলা শুধু আপনাদের জন্যই বানাই, আপনাদেরকে মজা দেওয়ার জন্য ভিডিও বানাই, দ্যাটস ওয়াই। এই যে দেখেন এইখানে এইখানে কেডার এই আমাদের গ্রামে ফুলাবো এটা, তবে এ তো চিনি লিব। ওই দেখো নমুনা দেহ, দেহ দেহ মানুষের ধান 2 দিন পরে কাটবো, এটারে মামা ওটা গাইলে দেখতে লাইছি। ওই যে মানুষের ধান দিয়ে খাওয়াইতেছ আর গরুটিকে এটা ধান দিয়ে নষ্ট করাইছো, এটা কিন্তু উইটা গেছে বাবা, তোমার কমা নাই। আর এই দিক থেকে দেখাই মুনি, এই দিক থেকে আমাদের বিলটা, বিলের অবস্থা তো শেষ রে ভাই। এই যে গাড়ি দিয়ে মাটি খাইটা আর বিল দখল কইরা, মানে শেষ শেষ, বিল ড্যামেজ। ওই দেখছেন, এই যে এই যে বিলের অবস্থা, এই যে বিলের অবস্থা, এই যে গাড়ি দিয়ে মাটি হাঁটতেছে, দেখেন গাড়ি কতলা লাগাইছে গাইস। এখানে এখান থেকে উপরে যায় কি, এরা তো আমাদের দেখছে না, শিওর তারা দেখছে না, কারণ এখানে গাড়ি চলতেছে, ক্রেন চলতেছে, মানে তারা এটা বুঝবে কিলা। আমি যে ভিডিও করতেছি, দেখেন বিল শেষ। বিলটা একটা ওভারভিউ দেখাই নিলাই, বিলের ওভারভিউটা। এই দেখো রাস্তাতে করছে তারা, বিশ্ব রুট হয়ে গেছে, বিশ্ব রুট যেটারে বলে আর কি। আর এদিক থেকে বাড়ি দেখেন কই, ওই বাড়ি, ওই এইটা হচ্ছে বাড়ি। আর এই দিক থেকে তারা সীমানা হইলে গিয়া এইখান পর্যন্ত, এই যে এইখানে একবার ইয়া কিছু মাটি হারাইছে, মানে বুঝতেই তো পারতেছেন বিলের সৌন্দর্য নাই রে ভাই। যেটা মাঝে আমরা অনেক কি করতাম, মাছ মারছি, অনেক মাছ চুস মারছি এইটার মাঝে, মানুষের দখলে চলে গেছে বিল। তো যাই হোক গাইস, এই ছিল টোটাল ভিডিও আপনাদের সামনে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে। যদি ভালো নাও লাগে থাকে তাহলে একটা কমেন্ট করেন, তাইলে বুঝতে পারবো যে আমার ভিডিওটা আপনাদের কাছে ওইভাবে পৌঁছাইতে পারি নাই, আরো ইনফরমেশন ভিডিও দেওয়া লাগবো। তো আমরা অলরেডি চলে আসছি আমাদের হোম পয়েন্টে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোম পয়েন্টে এখন আমরা চলে আসছি। তো ভিডিওটা কেমন হইলো আপনারা অবশ্যই জানাবেন, আর নেক্সট কি ভিডিও নিয়ে আসা যায় একটা কমেন্ট করে দিবেন, আমরা আপনাদের কমেন্ট দইরা মানে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো গাইস, এই ছিল টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। তো চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে যাবেন। তো দেখা হচ্ছে নতুন আরো কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।